হ্যালো বন্ধুরা, আজ আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 11। আজকে সেটে 20টা অঙ্ক আছে, 1 ঘন্টার মধ্যে শেষ করব। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা অঙ্কগুলো করো। ভিডিও পজ করে আগে আগে অঙ্কগুলো করবে। যখন না পারবে বা উত্তর মেলানোর জন্য শুধু সলিউশনটা মানে অ্যান্সারটা মিলিয়ে নেবে বা সলিউশনটা দেখে নেবে। এই একটি কাজ 12 দিনে করতে পারে, যেখানে বি কাজটি 8 দিনে শেষ করে। এ একটি কাজ 12 দিনে করে, বি কাজটি সেখানে 8 দিনে শেষ করে। সি কে সাহায্য নিয়ে মানে এ প্লাস বি প্লাস সি কে সাহায্য নিয়ে তারা একসাথে 4 দিন কাজটা করতে পারে। তোমাকে সি বের করতে হবে। তোমাকে কি বের করতে হবে? সি বের করতে হবে। এবার তুমি সিটা কেমন করে পাবে? তুমি যদি এ বি সি এর থেকে এ আর বিটা বাদ দিয়ে দাও, তুমি কি পাবে? তুমি পাবে সি। কি বললাম? যদি এই এ বি সি যে আছে, এই এ বি সি থেকে তুমি যদি এই এটা আর এই বিটা বাদ দিয়ে দাও, তাহলে কি পাবে তুমি? সি। আমার সি তো দরকার, তাহলে আমি কি করব? এ বি সি থেকে এ আর বিটা বাদ দিয়ে দেব। 8 12 4 লসাগু কত হবে? 24 2 3 6। আচ্ছা 24 3 12 24। সি বের করতে হবে। টোটাল ইউনিট হলো 24 ইউনিট কাজ টোটাল। এবার সি কিভাবে বের করবো? আমি এ বি সি থেকে এ আর বিটা বাদ দিয়ে দেবো, মানে এই এ বি সি থেকে এই 3 আর 2টা বাদ দিয়ে দেবো। 6 থেকে 3 আর 2 5 বাদ দিলে হবে 1। 24/1 সমান সমান 24 দিন। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। এই একটি ব্যবসা নিয়ে 9,000 টাকা দিয়ে শুরু করে। এখন ব্যবসায় কে কে ছিল? এ ছিল আর বি ছিল। তোমাকে বের করতে হবে লভ্যাংশের অনুপাত, লাভের অনুপাত। তোমরা কি জানো? তোমরা সবাই জানো লাভ সমান সমান মূলধন গুণ সময়। এর ক্ষেত্রেও লাভ মূলধন সময়, বি এর ক্ষেত্রেও লাভ সমান সমান মূলধন গুণ সময়। এবার এ একটি ব্যবসা 9,000 টাকা নিয়ে শুরু করে, মানে এর টাকা ব্যবসা, এর মূলধন 9,000 টাকা, এবং 6 মাস পরে বি এত হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে। মানে এর টাকা টোটাল 12 মাসে খাটবে। এবার 6 মাস পরে 45,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল। 6 মাস পরে যোগ দিল যেহেতু ব্যবসায়, তার জন্য বাকি 6 মাস খাটবে বিয়ের টাকা। তাহলে 3টা শূন্য কাটো, 9 দিয়ে 45 কাটলে 5 নং 45, 6 দিয়ে 12 কাটলে কত হয়? 2। 2:5। 2:5 লাভের অনুপাত। ইন্দিরা এবং শিখার বর্তমান বয়স অনুপাত 3:8। একজন আছে ইন্দিরা, একজন আছে শিখা। তাদের বর্তমান বয়সের অনুপাত 3:8। 8 বছর পরে ইন্দিরার বয়স হবে 20 বছর। 8 বছর পরে ইন্দিরার বয়স হবে 20 বছর। আর ভাবো 8 বছর 8 বছর পরে যদি ইন্দিরার বয়স হয় 20 বছর, 8 বছর পরে যদি ইন্দিরার বয়স হয় 20 বছর, তাহলে বর্তমানে বয়স কত? বর্তমানের বয়স আরো 8 কম। তাহলে বর্তমানে বয়স কত হবে? বর্তমানে বয়স হয়ে যাবে আর 8 কম মানে 12। মানে ইন্দিরার, এটা এক্স হলে একটু বুঝতে সুবিধা হবে। ইন্দিরার বর্তমান বয়স 3x আর শিখার বর্তমান বয়স 8x। এক্স না ধরলেও সমস্যা নেই। যাই হোক, মনে করো 8 বছর পরে লেখা আছে ইন্দিরার বয়স হবে 20 বছর। 8 বছর পরে যদি 20 বছর হয়, বর্তমানে বয়স কত? নিশ্চয়ই 8 কম, তার মানে বর্তমানে বয়স 12। এবার 3 মানে যদি 12 হয়, তাহলে 4 গুণ, সেম ভাবে এদিকেও 4টা। দেখো 3টা x মানে যদি 12 হয়, তাহলে একটা x মানে কত হবে? এদিকে 4 গুণ 3 4 12, সেম ভাবে এদিকেও 4 গুণ হবে, 4টা 32। তাহলে বর্তমানে শিখার বয়স 32। তোমাকে বলতে হবে 5 বছর আগে শিখার বয়স কত ছিল। শিখার বর্তমান বয়স 32, তাহলে কি 5 বছর আগে, আর বর্তমানে যদি 32 হয়, তাহলে 5 বছর আগে আরো 5 কম ছিল। 5 বছর আগে 32 বিয়োগ 5 ছিল কয় বছর? ছিল
27 বছর। বর্তমানে শিখার বয়স 32, 5 বছর আগে 5 বছর আরো কম ছিল, ছিল কত? অপশন নাম্বার বি 27 বছর। যদি 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা 14 দিনে কাজ করতে পারে, কে কে কাজ করবে? 12 জন পুরুষ বা যে কাজটা করবে সেই কাজ করতে 18 জন মহিলা লাগবে। 6 দিয়ে কাটলে 2, 3, কি পেলাম আমি? 2 জন পুরুষ সমান 3 জন মহিলা, মানে 2 জন পুরুষ যে কাজ করবে সেই কাজ করতে 3 জন মহিলা দরকার। এবার দেখো, তোমাকে বের করতে হবে কে কে কাজটা করলো। কাজটা করলো 8 জন পুরুষ প্লাস 16 জন মহিলা। কাজটা করতে হবে তোমাকে, ওই কাজটি কত দিনে শেষ করবে। আর প্রথমে তুমি পুরুষ আনবে না মহিলা আনবে তোমার ব্যাপার, তুমি যা খুশি আনতে পারো। মহিলা যদি আমি আনি তাহলে প্রথমে কয়জন মহিলা ছিল? প্রথমে মহিলা ছিল 18 জন মহিলা 14 দিন। প্রথমে ছিল 18 জন মহিলা 14 দিন। এবার মহিলা আনা আছে, এটাকে সব মহিলা আনতে হবে। মানে কি 8 জন 16 জন মহিলা, তো 16 জন মহিলা আমি লিখবো, 16 জন মহিলা লিখবো। এই 8 জন পুরুষকে আমাকে মহিলা আনতে হবে, 8 জন পুরুষকে মহিলা আনতে হবে। এবার 2 জন পুরুষ যদি 3 জন মহিলা হয়, 2 জন পুরুষ যদি 3 জন মহিলা হয়, তাহলে আমার 8 জন পুরুষকে মহিলা আনতে হবে। তাহলে 8 জন পুরুষ কতগুলো মহিলা হবে? এটাই তো ব্যাপার। 2 জন পুরুষ 3টা মহিলা, 2 জন পুরুষ 3টা মহিলা হলে 8 জন পুরুষের বদলে কতগুলো মহিলা? 8 জনের বদলে কতগুলো বেদাও? 2 এর থেকে 8 কয় গুণ? 4 গুণ। সেম ভাবে এটাও কয় গুণ হবে? 4 গুণ হবে। 3 4 12, 3 4 12 জন মহিলা। তাহলে আমি লিখবো তাহলে 12 জন মহিলা আর 16 জন মহিলা কত হলো? 28 জন মহিলা। এটা বুঝতে পারলে? তারপরে M1 D1 আমি করব। M1 D1 সমান সমান M2 D2। M1 হতে প্রথমে কতজন লোক ছিল? দেখো আমি জায়গায় লিখলাম 18 জন লোক 14 দিন। তাহলে 18 জন লোক 14 দিন লাগলে 28 জনে কত দিন লাগবে? 14 দিয়ে 28 কাটো, 2, 2 দিয়ে 18 কাটো, 9, এক সমান সমান 9 দিন। আমাদের 9 দিনের কাজ। আসো পরের অঙ্ক করি। এই একটি পাইপ এই ট্যাঙ্কে, যদি একটি পাইপ এই ট্যাঙ্কে 20 মিনিটে ভর্তি করতে পারে, তবে 5টি পাইপ তার কর্মদক্ষতা 20%, তারা কত সময়ে ভর্তি করতে পারবে? দেখো এই যে পাইপটা আছে, সেই পাইপটা ভর্তি করা মানে কি 100%। একটা ট্যাঙ্ক আছে, যাই হোক, বড় পাইপ 100% ভর্তি করে 100 মিনিটে, তাই তো? দেখো একটি পাইপ ছিল, সেই ট্যাঙ্কটিকে 20 মিনিটে ভর্তি করে। বড় পাইপ 100 ভর্তি করার অর্থ কি? ভর্তি করার অর্থ 100% করা। তাহলে 100% ভর্তি করে 20 মিনিটে। এমন ছোট ছোট পাইপ লাগানো হবে, তবে 5টি পাইপ প্রত্যেকের কর্মদক্ষতা এর 20%, প্রত্যেকের কর্মদক্ষতা এর 20%, প্রত্যেকের কর্মদক্ষতা এর 20%। তাহলে একটা পাইপ মিলে 20%, একটা পাইপ 20%, দুইটা পাইপ 40%, 5টা পাইপের মিলে কর্মদক্ষতা কত হবে? 5 কুড়ি 100%। তাহলে সেম, তাহলে 5টি পাইপ, তাহলে 5টা পাইপ কত পার্সেন্ট পূর্ণ করবে? 100% ভর্তি করে। এবার দেখো
আগেও 100% ভর্তি করতে হতো, এখনো 100% ভর্তি করতে হয়। দেখো আবার প্রশ্নটা বুঝিয়ে দেই। একটি পাইপ একটি ট্যাঙ্ককে 20 মিনিটে ভর্তি করতে পারে, মানে বড় একটা পাইপ আছে, সেই পাইপটা দিয়ে সম্পূর্ণ ভর্তি করতে 20 মিনিট সময় লাগে। তবে 5টি পাইপ যাদের কর্মক্ষমতা 20%, মানে এমন 5টা পাইপ দিয়ে আমাকে ভর্তি করতে হবে যার একটারই ক্ষমতা 20%। এবার একটারই ক্ষমতা যদি 20% হয়, তাহলে 5টা পাইপের ক্ষমতা কত? 100%। 5টা পাইপের ক্ষমতা কত? 100%, তাই তো? তাই আমি লিখবো, ও যদি 100% ক্ষমতা মানে কি, বড় পাইপের এই ক্ষমতার সমান ক্ষমতা হয়ে গেল। 100% ক্ষমতা মানে কি, বড় পাইপের সমান ক্ষমতার মতো হয়ে গেল। তাহলে আগেও যদি লাগে 20 মিনিট 100% ক্ষমতা দিয়ে, এখনো সেম ভাবে 100% ক্ষমতা দিয়ে কত সময় লাগবে? এখনো সময় লাগবে কত মিনিট? এখনো সময় লাগবে 20 মিনিট। যদি অঙ্কটা কেউ না বুঝে, আমি আরেকবার বুঝিয়ে দেই। যদি একটি পাইপ এ একটি ট্যাঙ্কে 20 মিনিটে ভর্তি করে, মানে একটা কোনো পাইপ আছে, সে একটি ট্যাঙ্ককে, যে কোনো একটি ট্যাঙ্কে, মানে সম্পূর্ণ একটি ট্যাঙ্ককে 20 মিনিটে ভর্তি করতে পারে। এমন এবার ছোট ছোট 5টা পাইপ খুলে দেওয়া হবে, যাদের ক্ষমতা আগের পাইপটা 20%। এবার ভাবো, একটা পাইপের ক্ষমতা যদি 20% হয়, তাহলে 5টা পাইপের ক্ষমতা কত হবে? 100%। ক্ষমতা 100% অর্থ কি, আগের যা মানে আগের বড় পাইপটার ক্ষমতা যা ছিল, এখন ছোট ছোট 5টা পাইপ মিলে ক্ষমতা সেম হয়ে গেল, তাই তো? এবার আগে তার মানে কি, আগের ক্ষমতা আর বর্তমানের ক্ষমতা একই, সেম। তাহলে আগে যদি 20 মিনিট লাগে, তাহলে এখনো কয় মিনিট লাগবে? সেম ভাবে এখনো লাগবে 20 মিনিট। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। এরপরেও কারো বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এটা দেখো, বিয়ে করতে হবে 6, 8, 3.46। যোগ বিয়োগের একটা নিয়ম, দশমিক নিচে শুধু দশমিক হবে। প্রথমে আমি এটা থেকে বিয়োগ করব। 2, 2, 7, 3, 9। 2, 2, 7, 3, 9। 16 থেকে 9 গেলে 7, 0 হাতের নেই। 6, 13 থেকে 6 গেলে 6, 3, 5, 4, 7, 9। দেখো, বিয়োগ করার পরে তুমি ঠিক আছে কিনা কেমন করে মেলাবে? বিয়োগ করার পর তুমি মিলাবে, শেষের দুইটা লাইন যোগ করে উপরের লাইনটা আসতে হবে। কি বললাম? বিয়োগ করার পরে বিয়োগ ফলটা তোমার ঠিক আছে কিনা কোনো অঙ্কের, কিভাবে মিলাবে? তোমাকে মিলাতে হবে শেষের দুইটা লাইন যোগ করে উপরের লাইনটা আসতে হবে। যেরকম 7 আর 9 16, 6 হাতের 1, 3 আর 0 হাতের 1 4, 6 7 13, 3 হাতের 1, 5 2 6, 5 2 7 হাতের 1 8, 4 2 6। কত হলো? 456.07। তার থেকে আমাকে আবার বিয়োগ করতে হবে কত? 341.85। 341.85 বিয়োগ করতে হবে। যাই হোক, 7 থেকে 5 গেলে 2, 10 থেকে 8 গেলেও 2 হাতের 1, 2 4 1 1। এবার এই নিচে দুই লাইন যোগ করে দেখি বিয়োগটা ঠিক করলাম কিনা। 5 2 7, 8 2 10 0 হাতের 1, 4 1 5 হাতের 1 6, 4 1 5, 3 1 4। 114.22। 114.22 অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। 7% সরল সুদের হারে 8,550 টাকা ধার করলেন, 3 বছরের মোট সুদের পরিমাণ কত হবে? তাই তো, আইপিটা আমরা করব। আই সমান সমান সুদটা বের করতে হবে। পি মানে আসল, 8,750 টাকা ধার করলেন। টি মানে সময়, 3 বছর, সুদের হার 7% বাই 100। একটা শূন্য কাটলাম, আর কাটার দরকার নেই। 3 7 21কে 875 দিয়ে গুণ করো। 875কে 21 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করলে তো 875 হবে, 2 দিয়ে গুণ করলে 1600, আর 150 1750। 5 7 3 100 18375। নিচে বাই 10 দেওয়া আছে, বাই 10। এর অর্থ কি? 18375। 10 মানে একটা শূন্য, মানে এক ঘর আগে দশমিক। দশমিকের পরে টাকা পয়সার অঙ্কে একটা ঘর রাখতে হয় না, আরেকটা ঘর রাখার জন্য পিছনে আমি একটা এক্সট্রা ভাবে শূন্য বসিয়ে নেব। তাহলে 1337.50। 1837.50। 1837.50। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এই একটি কাজের এত অংশ। দেখো, এ যে ছিল,
সে একটা কাজের 2/1 ভাগ করে 5 দিনে, তার মানে মোট কাজটা এর জন্য 2 ভাগ, তার মধ্যে 1 ভাগ করতে সময় লেগেছে এর 5 দিন। তাহলে 1 মানে যদি 5 হয়, 2 মানে কত হবে? এদিকে দেখো 5 গুণ, সেম ভাবে 2 মানে 5 দু কোন 5 গুণ হয়ে এটা হয়ে যাবে 10 দিন। মানে এর সম্পূর্ণ কাজটা করলে এর সময় লাগে 10 দিন। বিয়ের খবর কি? বিয়ের খবর, বি যে ছিল সে 5/2 ভাগ করে 10 দিনে, 5/2 ভাগ করে 10 দিনে, তার মানে সে 2 ভাগ করলো কয় দিনে? 10 দিনে। 2 থেকে 10 মানে কয় গুণ? 5 গুণ। সেম ভাবে এটা কয় গুণ হবে? এটা হবে 5 গুণ 5 5 25 দিনে। তো দেখো এই কাজটা করতেছে, সম্পূর্ণ কাজটা 10 দিনে, বি সম্পূর্ণ কাজটি করতেছে কয় দিনে? 25 দিনে। তোমাকে বের করতে হবে কি এ আর বি মিলে যদি একসঙ্গে করে তাহলে কত দিন সময় লাগবে। এর 10 দিন, বি এর 25 দিন, 10 25 লসাগু কত? 50। এটা হবে 5 10 50, 25 দু 50। এ আর বি মিলে একত্রে টোটাল কয় ইউনিট কাজ করতে হবে? 50 ইউনিট। দুইজনে মিলে একদিনে করে কয় ইউনিট? একদিনে করে 5 2 7 ইউনিট। 50/7 সমস্ত বাংলা হবে 7 পূর্ণ 1/7। 7 পূর্ণ 1/7 অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। দুটি সংখ্যার লসাগু এত, অনুপাত এত, সংখ্যা দুটি যোগফল কত? দেখো দুটো সংখ্যা অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে এই অনুপাত যে দুটো দেওয়া ছিল, এই অনুপাতের লসাগু কত হবে? এই অনুপাতের লসাগু 3 দু কোন হবে 6। এই অনুপাতের যোগফল কত হবে? এই অনুপাতের যোগফল কত হবে? 3 আর 2 5, তাই তো? এবার লিখবো, একবার লিখবো আমার, এক পাশে লিখবো বইয়ের, তাই তো? আমার লসাগু কত বের করলাম? আমার লসাগু বের করলাম 3 দু কোন 6। বইয়ের লসাগু কত দেওয়া আছে? বইয়ের লসাগু দেওয়া আছে 48। 6 মানে 48, 6 8 48, 8 গুণ। তোমাকে বের করতে হবে সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটির যোগফল আমি কত বের করলাম? 3 2 5। তাহলে 5 মানে এটা কয় গুণ হবে? এটা হবে 8 গুণ 5 8 40। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে 40% নম্বর লাগে, মানে কি একটা পরীক্ষায় পাস মার্ক 40%। একজন ছাত্র 200 নম্বর পেয়েছে, 8 নম্বরের জন্য ফেল করেছে। এবার দেখো কোনো ছাত্র যদি 200 নম্বর পাওয়ার পরেও 8 নম্বরের জন্য ফেল করে, তার অর্থ কি? কোনো ছাত্র মনে করো 200 নম্বর পরীক্ষায় পেয়েছে, পাওয়ার পরেও না সে ফেল করেছে, কয় নম্বর ফেল করছে? 8 নম্বর ফেল করছে। তার মানে কি তাকে আরো পাস করার জন্য 200 নম্বর থেকে আরো 8 নম্বর বেশি পেতে হতো। তাকে পেতে হতো কয় নাম্বার? 208 নাম্বার পাস মার্ক। তাহলে একবার পাস মার্ক আমি পেলাম 40%, একবার পাস মার্ক আমি পেলাম 208। তাহলে 40% মানে 208, তাই তো? তাহলে 40%-এর অর্থ 208। তোমাকে কি বের করতে হবে? সর্বোচ্চ নম্বর কত পার্সেন্ট হয়? যে কোনো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হয় 100%। 100% মানে কত? 100% মানে তোমাকে বের করতে হবে তো 208/40 গুণ 100। 20 দিয়ে কাটো 2, 20 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 104, 520। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। 0.8 এ 0.8 এ সমান সমান 0.09 বি হলে a/b তোমাকে বের করতে হবে। তুমি দশমিক তুলে লেখো, দশমিক তুলে লিখলে কত হবে? দশমিক তুললে হবে 8/10 ইন্টু a। আমাকে এবার গুণ চিহ্ন দেয়নি, নো প্রবলেম। 8/10 ইন্টু a সমান সমান 9/2টা শূন্য হবে 100 ইন্টু বি। তাহলে এ পাশে ছিল, বি পাশ থেকে পাশে নিয়ে আসি, তাহলে এ পাশে থাক, বি আমাকে এই পাশ থেকে নিচে নিয়ে আসবো। তাহলে বি নিচে এসে কত যাবে? নিচে নিয়ে যাবে a/b সমান সমান এই পাশে আগের থেকে কি ছিল? উল্টা পাশে আমার আগের থেকে ছিল 9/100। আর এই পাশ থেকে 8/10 গুণ সম্পর্কে আছে, 8/10 এই পাশে কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। উল্টো হয়ে কত হয়ে যাবে? 10/8। এবার কাটো, 10 দিয়ে 100 কাটো, 10 সমান সমান উপরে হয় 9 অক্ষে 9, নিচে হয় উপরে হয় 9 অক্ষে 9, নিচে হয় 8 10 80 সমান সমান 9:80। a/b এর মান কত? 9:5।
80। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার এ 9:80। যখন এ একটি কাজ করে তখন তার সময় লাগে এ বি এর থেকে 25 দিন বেশি। মনে করো এ বি মিলে কোনো একটা কাজ করবে, কয় দিনে করবে আমি জানি না, সাপোজ মনে করো এ বি মিলে এক্স দিনে করবে, তাই তো? অঙ্কটা ভালো করে বুঝবে। মনে করো এ বি মিলে কোনো একটা কাজ এক্স দিনে করবে, এইবার সেই কাজটা যদি আমি শুধু একে দ্বারা করাই, মানে শুধু সেই কাজটা যদি এ করে, তাহলে তার সময় লাগবে কতদিন দেখো, ওই দুইজনের যত দিন লাগলো মানে এক্স দিন, তার থেকেও আরো 25 দিন বেশি লাগবে, মানে এক্স এর থেকেও আরো 25 দিন বেশি লাগবে। আবার সেই কাজটা তো যদি আমি বি এর দ্বারা করাই, তাহলে কি লেখা আছে দেখো, এ বি এর যত দিন লাগার কথা, মানে এ বি এর যত দিন লাগার কথা তার থেকে 49 দিন বেশি লাগবে। মানে এ বি এর কত দিন লাগার কথা, এ আর বি এর মিলে একসঙ্গে এক্স দিন লাগার কথা, তার থেকে 49 দিন আরো বেশি লাগবে। কি বললাম, এ বি মিলে সাপোজ ধরো কোনো একটা কাজ এক্স দিনে করতে পারে, এইবার লেখা আছে কি, যদি সেই কাজটা এ একাই করে তাহলে এই একসঙ্গে করলে যা লাগতো তার থেকে আরো 25 দিন বেশি লাগবে, বা এই কাজটা যদি বি একাই করে তাহলে একসঙ্গে করতে যত দিন লাগতো এক্স দিন, তার থেকে আরো 50 দিন বেশি লাগবে। তোমাকে বের করতে হবে এ আর বি একসাথে কত দিনে কাজটা করে, একসাথে কত দিনে করে, এক্স দিনে করে। যাই হোক, এটাকে তোমাকে কি হবে, শর্ট ট্রিকে বের করবে, এটা অনেক তাছাড়া বড় হয়ে যায়। শর্ট ট্রিকে কি করবে, এই যে সংখ্যা দুটো যে দেওয়া আছে 25 আর 49 গুণ করে রুট করে দেবে। কি বললাম, 25 আর 49 গুণ করে জাস্ট তুমি কি করে দেবে, তাদের রুট করে দেবে। একত্রে বের করতে হলে কি করতে হলে, একত্রে বের করতে হলে জাস্ট তুমি কি করবে, যে সংখ্যা দুটো দেওয়া থাকবে যে কতদিন বেশি বেশি লাগে সেটাকে তুমি জাস্ট গুণ করে রুট করে দেবে। 25 বেরোলে হবে 5, 49 বেরোলে হবে 7, 5 7 35 দিন, অপশন নাম্বার এ সঠিক উত্তর। জল খাইনি, দাঁড়াও। পি একটি কাজ 16 দিনে করে, পি একটি কাজ করে 16 দিনে, কিউ একটি কাজ করে 24 দিনে, লসাগু হবে 48, 3 × 48, 24 × 48। এবার দেখো কি লেখা আছে, দুজনে একত্রে কাজটি শুরু করলো, মানে প্রথমে কে কে করলো, প্রথমে কাজ করলো একত্রে, কাজটি শেষ হওয়ার 6 দিন আগে কিউ চলে যায়, মানে শেষ হওয়ার, সরি এটা পি কিউ হবে, প্রথমে পি কিউ একত্রে শুরু করলো, এবার শেষ হওয়ার 6 দিন আগে কিউ চলে যায়, তার মানে শেষ 6 দিন কে ছিল, দেখো কি লেখা আছে, শেষ হওয়ার 6 দিন আগে কিউ চলে যায়, তার মানে শেষ 6 দিন তো কিউ কাজ করেনি, কিউ তো ছিল না, তাহলে শেষ 6 দিন কাজ করছে কে, পি। আর প্রথমে কে কাজ করছে, প্রথমে কাজ করছে, প্রথমে কাজ করছে পি কিউ। প্রথমে লেখা আছে একত্রে কাজটি শুরু করলো, তার মানে কি প্রথমে পি আর কিউ কাজটা শুরু করলো, কাজ শেষ হওয়ার 6 দিন আগে কিউ চলে যায়, তার মানে কি শেষ 6 দিন কিউ কাজটা করেনি, শেষ 6 দিন পি একাই কাজ করেছে। এবার পি একদিনে করে কয় ইউনিট, পি একদিনে করে 3 ইউনিট, তাহলে 6 দিনে কত করবে, 3 ইউনিট একদিনে করে, 6 দিনে কত করবে, 3 6 18 ইউনিট। এবার টোটাল কাজ ছিল 48 ইউনিট, তার মধ্যে শেষ 6 দিন তো পি একাই করলো 18 ইউনিট, টোটাল কাজ আমাকে করতে হবে 48 ইউনিট, তার মধ্যে শেষ 6 দিন পি একাই করলো 18 ইউনিট, বাকি রইলো কয় ইউনিট, বাকি রইলো 30 ইউনিট। 48 থেকে 18 বাদ দিলাম 30 ইউনিট, এই 30 ইউনিট কাজ প্রথমে কে কে করছে, একত্রে করছে, একত্রে মানে 3 আর 2 মানে 3 2 5 ইউনিট করে কাজ করলে 30 ইউনিট কাজ করতে সময় লাগবে 6 দিন। তোমাকে উত্তর বের করতে হবে মোট কতদিন সময় লাগলো, ভালো করে দেখবে উত্তরে কি চাইছে, মোট কতদিন সময় লাগলো। দেখো এদিকে লাগলো 6 দিন, আবার শেষে লেগেছে আরো 6 দিন, মানে প্রথমে পি আর কিউ মিলে তো 6 দিন করলো,
করার পরে কিউ চলে গেল, শেষ 6 দিন পি আবার একাই কাজটা করলো। উত্তরে মোট দিন চাওয়া আছে, তাহলে এদিকে 6 দিন ওইদিকে 6 দিন, 6 6 12 দিন। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার সি। একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে এত ভোটে জয়লাভ করে মোট কত ভোট পড়েছিল? মোট কত ভোট পড়েছিল? দেখো, ধরলাম ভোট পড়েছিল 100%, কিছু বলা নেই, 100% ভোট পড়েছিল। তার মধ্যে 2 জন ভাগিদার আছে, একজন বিজয়ী প্রার্থী আর একজন হারা প্রার্থী। এবার বিজয়ী প্রার্থী পেয়েছে কত পার্সেন্ট ভোট? দেখো লেখা আছে বিজয়ী প্রার্থী পেয়েছে 62% ভোট। এবার 100% ভোটের মধ্যে যদি বিজয়ী প্রার্থী 62% ভোট পায়, বাকি 38% কে পেল? হারা প্রার্থী। 38 আমি কই পেলাম? 100 থেকে 62 বিয়োগ করে। এবার তাদের মধ্যে কতর গ্যাপ, মানে দেখো লেখা আছে 36 ভোটে জয় লাভ করে। 36 ভোটে জয়লাভ করার অর্থ কি? একজন আরেকজনের থেকে 36 ভোট কম বা আরেকজন 36 ভোট বেশি পেয়েছে। তাহলে আমার হিসাবে একজনে পেলো 62%, একজনে পেলো 38%। তাহলে এদের মধ্যে কত পার্সেন্টের গ্যাপ বিয়োগ করব? বিয়োগ করে আসবে 24%। তাহলে দেখো, এক পাশে লিখলাম আমার গ্যাপ আর বইয়ের গ্যাপ। তাহলে আমার বিজয়ী প্রার্থীর আর হারা প্রার্থীর মধ্যে গ্যাপ কত পার্সেন্টের গ্যাপ? আমার 24%-এর গ্যাপ। বাট বইয়ের কত দিনের গ্যাপ, মানে কত ভোটের গ্যাপ? বইয়ের 36 ভোটের গ্যাপ, তাই না? তাহলে আমার 24% মানে বইয়ের 36। তাহলে এক মানে করবো না, আমি উত্তর তোমাকে বের করতে হবে। মোট কত ভোট পড়েছিল? মোট ভোট কত পড়েছিল? 100। তাহলে 100 মানে 36/24 গুণ 100। 12 দিয়ে কাটো 3, 12 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 50, 5 30-এ 150। অপশন নাম্বার সি, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর 150। একটি বানর খুঁটিতে প্রথম 1 মিনিটে 12 মিটার উপরে ওঠে। দেখো, 1 মিনিটে উপরে উঠলো 12 মিটার, পরের 1 মিনিটে আবার 5 মিটার নিচে নেমে গেল। কি বললাম ভালো করে বুঝবে। প্রথম 1 মিনিটে 12 মিটার উপরে উঠলো, দ্বিতীয় 1 মিনিটে 5 মিটার নিচে নামলো। তাহলে টোটাল কয় মিনিট হলো? প্রথমে 1 মিনিট, পরে 1 মিনিট, মানে কয় মিনিট? টোটাল হলো আমার 2 মিনিট। 2 মিনিটে দেখো কি হলো, 2 মিনিটে 12 উঠলো আর 5 নামলো। 12 উঠে 5 নামার অর্থ কি? 12 উঠে 5 নামার অর্থ 12 থেকে 5 বের থেকে 7 ওঠা। 7 ওঠা। তাহলে 7 মিটার উঠি, সরি আমি তার বানর না, দেখুন ব্যাপার না। 7 মিটার উঠে কয় মিনিটে? 7 মিটার উঠে 2 মিনিটে। তোমাকে কত মিটার উঠতে হবে? টোটাল 68 মিটার। তুমি কি করে নেবে? একটা এক্সট্রা কাজ আছে, যখন একটা ওঠা বা একটা নামা বা কোনো একটা ট্যাঙ্কি দিয়ে জল ভর্তি একটা খালি হয়, তখন এই টাইপের অঙ্ক করবে তখন কি করবে? টোটাল যে কাজটা, মানে টোটাল যেটা আমাদের উঠতে হবে কত ছিল? 68 মিটার। তার থেকে তুমি কি করবে? তার থেকে তোমাকে জাস্ট কি করতে হবে? একবার উঠলে কত মিটার, একবার ঝাঁপ দিলে কত মিটার ওঠে? এক এক মিনিটে 12 মিটার ওঠে। তোমাকে এই 68 মিটার থেকে 12 মিটারটা বিয়োগ করে গেলে ভালো হবে। কত হবে? 56 মিটার। কি বললাম? যখনই অঙ্কে দেখবে একবার উপরে ওঠে একবার নিচে নামে, বা এরকম অঙ্ক দেখলা যে একটা নল দিয়ে ভর্তি হয় একটা নল দিয়ে খালি হয় অন্তর অন্তর, তখন এইভাবে করবে। কি বললাম আমি? একটা নল যে ছিল প্রথম 1 মিনিটে 12 পূর্ণ করে, পরের 1 মিনিটে 5 নামিয়ে দেয়, 5 মিটার নামিয়ে দেয়। তাহলে টোটাল 2 মিনিটে আমরা উপরে উঠলাম 12 থেকে 5 বা 7 মিটার। এবার আমি কি করব? কত দূর উপরে উঠবো? দেখো, আনলিমিটেড তার উঠতে পারবো না।
এই 68 মিটার থেকে মানে যত মিটারের উত্তর হবে তার থেকে আমি এই যে প্রথমে মিটারটা বাদ দিয়ে নিব, যে প্রথমে 1 মিটার মানে 1 মিটার কত মিটার উঠে, তাহলে বাদ দিলে কত হলো 56 মিটার। এবার ভাবো 7কে কত গুণ করলে 56 হয়, 7কে 8 দিয়ে গুণ করলে হয় 56। সেমভাবে এদিকে কত দিয়ে গুণ করতে হবে, এদিকে 8 দিয়ে গুণ করতে হবে, 8 দোকানো 16 মিনিট, 8 দোকানো 16 মিনিট। এবার তোমাকে বের করতে হবে, দেখো টোটাল কয় মিটার উঠলাম আমি, 56 মিটার উঠলাম, 16 মিনিট লাগলো। কি বললাম, 56 মিটার উঠলাম, 16 মিনিট লাগলো। এবার তারপরে যদি আরেক মিনিট আমি চলি মাত্র, যদি আমি মাত্র আরেক মিনিট চলি তাহলে কি হবে, তাহলে দেখো উঠা নামা করার পরে আবার আমি 12 মিটার উঠবো, তাই না, আবার কি করব 12 মিটার উঠবো। তাহলে এই 56 মিটার আগে উঠেছিলাম, এই 12 মিটার, তাহলে কত মিটার হলো 68 মিটার। আগে সময় ছিল 16 মিনিট আর এখন 1 মিনিট হয়ে গেল, টোটাল কত 17 মিনিট। 17 মিনিট তো আর অপশনে নেই, তাহলে একটা উত্তর কত হবে, উত্তর একটাও হবে না, উত্তর হবে 17। 17 মিনিট। যাই হোক, তোমরা যদি আমার অপশনে তো মিললো না, কোন জায়গায় ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এক ব্যক্তি স্থির জলের জলের ঘন্টায় বেগ 12 কিলোমিটার, যদি স্রোতের গতিবেগ হয় 3 কিলোমিটার, তবে 8 ঘন্টায় ফিরে আসবেন কত দূর গিয়েছিলেন। ধরি দূরত্ব এক্স, ধরবো এক্স, ধরবো দূরত্ব এক্স কিমি। টোটাল সময় দেওয়া আছে 8 ঘন্টা। সময় তোমরা কি জানো, সময় তোমরা জানো দূরত্ব বাই বেগ, সময় সূত্র কি দূরত্ব বাই বেগ। তাহলে কি লিখবো, আমি লিখবো অনুকূলের সময় প্লাস প্রতিকূলের সময়। অনুকূলে যেতে কয় ঘন্টা লাগলো প্লাস প্রতিকূলে আসতে কয় ঘন্টা লাগলো, দুইটা মিলিয়ে কত ঘন্টা দেওয়া আছে, দুইটা মিলিয়ে দেওয়া আছে আমাদের 8 ঘন্টা। তাহলে অনুকূলের সময়, সময় সূত্র কি দূরত্ব বাই বেগ, দূরত্ব আমি ধরলাম এক্স কিমি যেতে হবে, বেগ কত হবে অনুকূলের, স্থির জলে 12 আর স্রোতের বেগ হলো 3, তাহলে 12 3 15 প্লাস প্রতিকূল প্রতিকূলের সময়, প্রতিকূলে বেগ কত, প্রতিকূলের সময় সূত্র দূরত্ব বাই বেগ, দূরত্ব কত, দূরত্ব তো এক্স কিমি, প্রতিকূলের বেগ কত, বেগ 8 ঘন্টায় 12 কিলোমিটার স্থির জলের বেগ, আর উল্টা পাশে আসবে তাহলে 3 কমে যাবে, কত হয়ে যাবে 9, সমান সমান 8 ঘন্টা। দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ, যাই হোক 15 লসাগু কত হবে 45, ভাগ করলে হয় 3x প্লাস ভাগ করলে 5, 5x সমান সমান 8, যোগ করো উপরে 8x বাই 45 সমান সমান 8, 8 8 কাটা x সমান সমান 45। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। এটা যদি কারো এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ডাইরেক্ট অপশন টেস্ট করে নেবে। কিভাবে অপশন টেস্ট করবে দেখো, যদি 8 ঘন্টা সময় লাগে, দেখো স্থির জল নৌকার বেগ দেওয়া আছে 12, আবার গতির বেগে দেওয়া আছে হলো 3, তাহলে 12 3 কত 15। এবার অপশন নাম্বার ডি হলো তো। এবার শোনো, যদি 1 ঘন্টায় আমি 15 কিলোমিটার যাই তাহলে 45 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1 ঘন্টায় 15 কিলোমিটার যাই, 45 কিলোমিটার যেতে সময় লাগবে কয় ঘন্টা, 3 ঘন্টা। তাহলে যাওয়ার সময় কয় ঘন্টা, 3 ঘন্টা, প্লাস আসার সময় বেগ কত, নর্মাল বেগ থাকে স্থির জলে 12, স্থির জলে থাকে 12, তার জন্য 3 আরো স্রোত বাধা দিল, তাহলে কত হয়ে যাবে, এখন বেগ হয়ে যাবে 12 থেকে 3 আরো বাদ, তাহলে 9, কত হবে 9, বেগ 9। এবার ওই সেম ভাবে যদি আমি 9 এর বেগে 45 কিলোমিটার যেতে যাই তাহলে কত সময় লাগবে, 5 নং 45, সময় লাগবে আরো 5 ঘন্টা। তাহলে এইদিকে 5 ঘন্টা, সরি এইদিকে 5 ঘন্টা, এইদিকে 3 ঘন্টা, সমান সমান
8 ঘন্টা, দেখো বই দেওয়া ছিল কয় ঘন্টা, 8 ঘন্টা। যাওয়ার সময় লাগলো 3 ঘন্টা, আসার সময় লাগলো আমার একটু বেশি, 3 ঘন্টা। তাহলে হইতে গেল আমার কত বের করলাম, এক্স এর মান 45। তোমার অপশন যদি এক্স ধরতে অসুবিধা হয় অপশন টেস্ট করে করতে পারো। সূত্র বাঁচলে কিন্তু জাস্ট মনে থাকে না ওগুলো। নিমাই 10% লাভ করে, 220 টাকায় বিক্রি করে 10% লাভ করে। 10% লাভের অর্থ কি, ক্রয় মূল্য যদি 100% হয় 10 পূর্ণ হবে 110%, তাই তো? কত পার্সেন্ট লাভ করে, 220 টাকায় বিক্রি করে 10% লাভ করে। 220 টাকা যদি বিক্রি হয় তাহলে 10% লাভ হয়। তোমাকে বের করতে হবে 30% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে। 30% লাভ মানে কি, 130% করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে। দেখো 110 টাকার থেকে 210 হলো কয় গুণ, ডাবল 2 গুণ। সেম ভাবে দেখো কয় গুণ হবে, 2 গুণ হবে 260। কত টাকা বিক্রি করতে হবে, 260 টাকায় বিক্রি করলে জিনিসটার উপরে 30% লাভ পাওয়া যাবে। ঠিক করলাম কি দেখো তো। দেখো পরের অঙ্ক দেখো, √289, √289 মাইনাস √62 প্লাস ভাগ √25। 289 মানে কত বের হবে, 17 মাইনাস 25 ভাগ 5। তুমি ভাগের কাজ, তাহলে কি করব, 17 বিয়োগ ভাগ করে হয় 5, 17 থেকে 5 গেলে হয় 12। অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। 17 মাইনাস 25 ভাগ 5, 25 ভাগ 5 5, 17 বিয়োগ 5 12। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। 4,000 টাকার বাৎসরিক X% সহ সুদের হারে 3 বছরে যা সুদ হয়, এত টাকার এত পার্সেন্ট হারে সুদ হয়। দুটা সুদ সমান হয়, মানে এই পাশের যা সুদ হয় আর এই পাশের যা সুদ হয়, দুটা কি বলছে, দুটা কি হয়, তো সমান হয়। সুদ মানে কি, আই, আই মানে কি, PTR/100। প্রথম ক্ষেত্রে পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে 4,000, টি কত দেওয়া আছে, টি দেওয়া আছে 3 বছর, আর এর মান দেওয়া আছে হলো X%, এক্স, PTR/100। এবার সেম হবে PTR, এই ক্ষেত্রে পি মানে আসল কত হয়ে যাবে, 5,000 টাকা আসল, সময় কত, সময় 2 বছর, সুদের হার 12%/100। মানে কি লেখা আছে, বার্ষিক 4,000 টাকার বাৎসরিক X% সহ সুদের হারে 3 বছরে যা সুদ হয় তা 5,000 টাকার বছরে 12% সুদের হারে 2 বছরের সুদের সমান। এক্স এর ভ্যালু কত। যেটা সুদ সমান করতে হবে, আমি জাস্ট সুদ সমান করলাম। সুদের অর্থ কি, আই, আই মানে PTR/100, PTR/100, পিটি টি আর, আর কত, আর হলো 12। আই সমান সমান PTR/100, পি 5,000, টি 2 বছর, আর দুটো ক্ষেত্রে সুদ সমান করতে হবে। আমি লিখলাম আই সমান সমান, এই ক্ষেত্রে PTR/100, এই জায়গায় পি 5,000, টি 2 ইন্টু ঘুম ধরে মাথায় কিছু কাজ করছে না। পি আসল, টাইম হলো 2 বছর, সুদের হার হলো 12%, PTR/100। যাই হোক হয়ে গেছে, দুটাকে সুদ সমান করলাম। PTR/100, এই জায়গায়ও PTR/100, নিচে 100 100 কাটলাম, 3টা শূন্য 3টা শূন্য কাটলাম, কি থাকলো শেষ করে লিখি একটু, 4 গুণ 3 গুণ x সমান সমান 2 গুণ 12 গুণ 5 রইল। 3 দিয়ে 12 কাটলে কত হয়, 4, 4 দিয়ে 4 কাটা, এক্স এর ভ্যালু কত হয়, 5 দুগুণ
10, x এর ভ্যালু কত হয় 5 × 10%। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। এটি আজকে শেষ অঙ্ক। আজকে খুব মানে ঘুম 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 নিয়ে অঙ্কগুলো করালাম। এমনিতে 2 দিন থেকে ভিডিও ছাড়া হয় না, প্র্যাকটিসের প্রায় বন্ধ হয়ে গেল। এটা আগের থেকে রেডি করা ছিল, তার জন্য এই ভিডিওটা ফট করে ঘুমানোর আগে ছেড়ে দিলাম। সারাদিন অনেক কাজ করতে হয়েছে আজকে, তার জন্য শরীরটা অনেক বেশি ক্লান্ত। তারপর আবার প্রাইভেটে পড়াতে হয়েছে দুইটা। এখন 1:30টার মতো বাজে, প্রায় 1:14 বাজে। তোমাকে 1:30টার মধ্যে ঘুমোতে হবে। দেখো লাস্ট অঙ্ক দেখো, লসাগু নির্ণয় করো। কত আছে? 0.25, 0.1, 0.125। দশমিক তুলে কত হবে? এটা হবে 25/100, এটা হবে 1/10, এটা হবে 125 দশমিক করা শূন্য করা ঘর ছিল 3টা, তার জন্য 3টা শূন্য। তোমাকে লসাগু বের করতে হবে। তুমি কেটে নিতে পারো, কাটে দিলে এটা হবে 1, এটা হবে কত 4, এটা তুমি কাটো 1 দিয়ে কাটো 1, এটা 125 দিয়ে কাটলে হবে 8। তাহলে 1/4, 1/10, 1/8। তোমাকে লসাগু বের করতে হবে। লসাগু বলতে তোমাকে যা বের করতে হবে ভগ্নাংশের উপরে তাই করবে। যেরকম এই অঙ্কে কি বের করতে হবে? এই অঙ্কে তোমাকে বের করতে হবে লসাগু। লসাগুর অর্থ কি? তুমি উপরে গুলারে কি করবে? উপরে করবে লসাগু আর নিচে করবে গসাগু। কি বললাম? উত্তরে যা চাওয়া থাকবে সেটাই আমাকে প্রথমে করতে হবে, উপরে করতে হবে। যেমন উত্তরে কি চাইলে? উত্তরে চাইলে লসাগু, তাহলে আমি দাগের উপরে লিখলাম লসাগু, দাগের নিচে লিখলাম গসাগু, তাই তো? উপরে বলে লসাগু 1, 1, 1 এর লসাগু কত হয়? একই হয়। নিচে 4, 10, 8 এর গসাগু করবা, 4, 10, 8 এর গসাগু আসবে 2। 1/2 মানে কত? 1/2 মানে 0.5 আমাদের সঠিক উত্তর। লসাগু নির্ণয় করো 0.5 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার সি। আমরা দেখতে দেখতে শেষ করে ফেললাম অঙ্কের নতুন যে প্র্যাকটিস সেট 11 নাম্বার, সেই প্র্যাকটিস সেটটা। আজকে ঘুম ঘুম চোখে আমি অঙ্ক করালাম, তার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথা বলার বা কোনো অঙ্ক ঠঙ্ক করানো, তাহলে অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে, প্লাস কমেন্টে জানাবে। যাই হোক, তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও রেডি করছি, সেটা বীজগণিতের ভিডিও। x+1/x, x-1/x, এই যে কনসেপ্টটা আছে সম্পূর্ণ একদম শর্টে ক্লিয়ার করে দেবো তোমাদের। এই জিনিসগুলো প্রায় 2-3টা ভিডিও পর পর আসবে কয়েকদিন পরে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।